এই শক্তি কেন্দ্রের পক্ষ থেকে পথসভা চলছে। আমি অঞ্চলে কর্মসূচি শেষ করে কলকাতার উদ্দেশ্যে যাত্রা করছি। পথে আপনাদের কয়েক শত নরেন্দ্র মোদীজির সৈনিক, রাষ্ট্রবাদী সৈনিক, ভারতীয় জনতা পার্টির কর্মী সমর্থকদের সঙ্গে আমার দেখা হলো। আমি স্বাধীনরা এবং অমর ভাই তাদের একান্ত ইচ্ছায় আপনাদের সকলের আগ্রহে শুভেচ্ছা দান করার জন্য উপস্থিত হয়েছে। আপনারা সকলে ভালো থাকবেন এবং আপনারা জানেন যে এই 2026-এ আজকে 2রা জানুয়ারি, আগামী এপ্রিল মাসের মধ্যে সাধারণ নির্বাচন হচ্ছে। এই সাধারণ নির্বাচনে ভারতীয় জনতা পার্টি পশ্চিমবাংলায় জয়ের লক্ষ্যে পরিবর্তনের সংকল্প নিয়ে প্রত্যেকটা শক্তি কেন্দ্রে স্ট্রিট কর্নার মিটিং করছে এবং 17,000 শক্তি কেন্দ্রের মধ্যে ইতিমধ্যে প্রায় 4,000 শক্তি কেন্দ্রে আমরা এই পথসভার কাজ চলছে। এর মূল উদ্দেশ্য হচ্ছে 15 বছরের যে অপশাসন, কুশাসন এবং পশ্চিমবঙ্গকে বাংলাদেশ বানানোর যে অপচেষ্টা, একদিকে বেকারত্ব, পরিযায়ী শ্রমিকদের দুঃখ যন্ত্রণা, কৃষক শ্রমিকদের হাহাকার, নারীরা কন্যারা সুরক্ষিত নয়। তাই আমরা পশ্চিমবঙ্গ থেকে এই মহা জঙ্গলরাজ খতম করার জন্য জনতার দুয়ারে হাজির হয়েছে। আপনারা জানেন যে গোটা ভারতবর্ষের 20টি রাজ্যে ইতিমধ্যে নরেন্দ্র মোদীজির নেতৃত্বে রাষ্ট্রবাদী দেশপ্রেমিক সরকার বিজেপি বা এনডিএ তৈরি করেছে। আমরা পশ্চিমবঙ্গেও আগামী দিনে আপনাদের আশীর্বাদ নিয়ে ভারতীয় জনতা পার্টির সরকার তৈরি করতে চাই। আমাদের অঙ্গীকার, হাতে কাজ, পেটে ভাত, মাথায় ছাদ। আমরা গুজরাটের মতো শিল্প আনবো, কর্মসংস্থানের জোয়ার বইয়ে দেব। আমরা উত্তরপ্রদেশের মতো সুশাসন আনবো, সুরক্ষা দেব আপনাদেরকে, বিশেষ করে নারীদেরকে, কন্যাদেরকে, বোনেদেরকে। এবং আসামের মতো অভারতীয়, অবৈধ অনুপ্রবেশকারী, রোহিঙ্গা মুক্ত পশ্চিমবঙ্গ গড়ব। এই অঙ্গীকারেই আমাদের পথসভা। আমাদের সঙ্গে এই চোরেদের পার্টি তৃণমূলের ভোটের তফাৎ মাত্র 40 লক্ষ ছিল 2024-এ। এসআইআর এর প্রথম পর্যায়ে 58 লক্ষ নাম বাদ গেছে এবং চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হলে দেখবেন মৃত ভোটার, অবৈধ ভোটার, একাধিক জায়গায় নাম থাকা ভোটার এবং বাংলাদেশ থেকে আসা কাঁটাতার না থাকার জন্য যে বাংলাদেশি অনুপ্রবেশকারী মুসলিম এবং রোহিঙ্গা, সেই মুক্ত ভোটার তালিকা আমরা তৈরি করব। সেই তৈরি ইলেকশন কমিশন তৈরি করবে এবং এর মধ্য দিয়ে পশ্চিমবঙ্গে আমরা আগামী দিনে স্বচ্ছ ভোটার তালিকার ভিত্তিতে নির্বাচনে অবতীর্ণ হব। আমি অত্যন্ত খুশি, কৃতজ্ঞ যে গত লোকসভা নির্বাচনে বৈষ্ণবনগর বিধানসভা কেন্দ্রে ভারতীয় জনতা পার্টি এগিয়ে আছে এবং আমরা আশাবাদী যে আমরা লোকসভাতে 91টা বিধানসভা কেন্দ্রে রাজ্যে এগিয়ে আছি, যার মধ্যে মালদা জেলার 6টি বিধানসভা কেন্দ্র রয়েছে। গাজল আছে, ওল্ড মালদা আছে, হবিপুর বামনগোলা আছে, ইংরেজ বাজার আছে, মানিকচক আছে, বৈষ্ণবনগর আছে। আমাদের 148টা আসন নিয়ে সরকার গড়তে হবে। আমরা সর্বস্তরের জনগণকে, যারা রাষ্ট্রবাদী, তাদের এগিয়ে আসার আবেদন করব। 2021 সালের নির্বাচনে সংখ্যালঘু মুসলিমদেরকে ভুল বুঝিয়ে
সিএ কে এনআরসির নাম করে আপনাদের ভোট নিয়েছিল। এবারে এসআইআর কেও এনআরসি বলে চালু করে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস তারা চেয়েছিল ভুল বুঝাতে। আমি ধন্যবাদ দেব ভারতীয় মুসলিমদের, তারা এবারে তাদের ফাঁদে পা দেননি এবং তারা দেখেছেন যে আপনারা বিরাট অংশের ভোট ভারতীয় জনতা পার্টিকে না দিলেও আমরা এসআইআর এর ক্ষেত্রে বলেছি যে ভারতীয় সে যে ধর্মেরই হোক, যে বর্ণেরই হোক, যে সম্প্রদায়েরই হোক, আমরা কোনো ভারতীয়র বিরোধিতা করি না। কিন্তু আমরা চাই পশ্চিমবঙ্গে লুটেরা রাজত্ব থেকে পশ্চিমবঙ্গকে বাঁচাতে। কিছুদিন আগে বৈষ্ণবনগরের সুখদেবপুরে আমি এসেছিলাম, যেখানে বাংলাদেশের কিছু জামাতি এবং বাংলাদেশ বর্ডার গার্ড আমাদের এখানকার কৃষকদের উপরে এবং স্থানীয় ভারতীয় নাগরিকদের উপরে অত্যাচার করেছিল। আগামী দিনেও রাষ্ট্রবাদকে, ভারতবর্ষের তেরঙ্গা পতাকাকে প্রতিষ্ঠিত করতে, দেশ ও মাতৃকাকে শক্তিশালী করতে আমরা ভারতীয় জনতা পার্টির প্রত্যেকটি সৈনিক অঙ্গীকারবদ্ধ। আপনারা প্রত্যেকে নিজে নিজের বুথকে শক্তিশালী করবেন, এসআইআর এর হিয়ারিং এ উপস্থিত হবেন, অভারতীয়দের নাম যাতে না থাকে তার ব্যবস্থা করবেন এবং সাথে সাথে আমি যারা ধর্ম রক্ষা করার জন্য বাংলাদেশ থেকে এক কাপড়ে চলে এসেছেন সেই হিন্দু শরণার্থীদের আমি কথা দিচ্ছি ভারতীয় জনতা পার্টির হয়ে, তাদের একজনেরও নাম ভোটার তালিকা থেকে বাদ যাবে না এবং তারা সিএ এর মাধ্যমে সহ-নাগরিকত্বের মর্যাদা পাবে। আপনারা ভুলে যাননি মোথাবাড়ির কথা। আমি কোর্টে কেস করে মোথাবাড়িতে গেছি। ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল নিয়ে ভুল বুঝিয়ে 68 জন হিন্দুর দোকান লুট ঘর ভেঙেছে। আমি নিজের চোখে দেখে এসেছি, চোখে জল রাখা যায়নি। আপনারা ঐক্যবদ্ধ হন, আমাদের বাংলাকে বাঁচাতে হবে। ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জি এই বাংলা দিয়ে গেছেন। আমি ওপারে ধুলিয়ানে এসেছি, 16% মাত্র হিন্দু বসবাস করেন। সেখানে হরগোবিন্দ দাস, চন্দন দাসকে যেভাবে খুন করা হয়েছে, যেভাবে সেখানকার হিন্দুরা দেশি নৌকো করে এক কাপড়ে উত্তাল ফারাক্কা ব্রিজ পেরিয়ে বৈষ্ণবনগরে এসে আশ্রয় নিয়েছে, আশা করি আপনারা কেউ ভুলে যাননি, সব মনে মনে রেখেছেন। আগামী এপ্রিল মাসের সাধারণ নির্বাচনে জয়ের লক্ষ্যে পরিবর্তনের সংকল্প নিয়ে, সুশাসনের আশায়, মোদীজির নেতৃত্বে তার আশীর্বাদে একটি রাষ্ট্রবাদী সরকার গঠনের লক্ষ্যে আপনারা সবাই ঐক্যবদ্ধ হবেন, এটুকু আপনাদের কাছে আবেদন করে এই মকর সংক্রান্তির পরে নরেন্দ্র মোদীজি পরিবর্তন সংকল্প সভায় মালদায় আসছেন, সেদিন আবার আপনাদের সঙ্গে আমার দেখা হবে। সকলে খুব ভালো থাকবেন। আপনাদের সকলকে জাতীয়তাবাদী অভিনন্দন দিয়ে আমার ভারত মাতা কি জয় শ্রীরাম। আপনি
শব্দটা শুধু মানে লেখাই রয়েছে। পুরো দেশ গণতান্ত্রিক দেশ হতে পারে, কিন্তু বাংলা কখনো না। বাংলায় রাজতন্ত্র চলছে এবং হিটলার তন্ত্র চলছে বাংলায়। এই জন্য বাংলায় একজন বিরোধী দলনেতা সভা করতে গেলেও তাকে কোর্টের পারমিশন নিতে হচ্ছে, মানে কোর্ট ছাড়া এখানে কেউ কথা বলে না। তাহলে ভেবে দেখুন আমাদের কি অবস্থা। যত এরকম বাধা দেবে, এটুকু বলবো, মানুষ এগিয়ে আসছে, বুঝতেই পারছেন, আপনারা সকলে বুঝতে পারছেন 2026-এর একদম প্রাক্কালে আমরা দাঁড়িয়ে আছি, দোরগোড়ায় সামনেই নতুন বছরে আমরা দাঁড়িয়ে আছি, এবং মানুষ কিন্তু বিজেপিকে ভোট দেওয়ার জন্য রেডি হয়েছে। এবার আমরা মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করছি, যতভাবে বিভিন্নভাবে আমাদের বিরোধী দলনেতা থেকে শুরু করে আমাদের নেতারা সবাই পৌঁছানোর চেষ্টা করছে, এবং আমরা মানুষের সাথে আমরা একসাথে এগিয়ে গিয়ে আমরা জয় আনবই 2026-এ। কারণ 24 পরগনা জেলার পূর্ত কর্মাধ্যক্ষ মাননীয় নূর এলাহি গাজী, আজকে তাকে এলাহিভাবে আসতে দেখা গেল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভায়। একটা বাইক র্যালি হচ্ছে, সামনে টাটা সুমো, বুলেটের উপর বাবু হয়ে বসে নূর এলাহি গাজী, এবং পুরো রাস্তায় কোনো কনস্টেবল থেকে আইপিএস তাকে আটকালেন। এই যে মানে বাংলা যেভাবে চলছে, মানে বাংলাটার বাংলা নেই। বাংলাদেশের এখন যেরকম অবস্থা, পাকিস্তানের যেরকম এখন অবস্থা, এখন আমাদের এই বাংলায় অবস্থা। আমাদের এগুলোকেও দেখতে হচ্ছে। আসার সময় দেখছিলাম যে মানে যুবরাজ যাবে, সেই জন্য মানে ঢাক ঢোল পিটিয়ে যুবরাজকে নিয়ে যাওয়া হচ্ছে। আর এই যুবরাজের কত দুর্নীতি, কত কিছু, সেটা সবাই জানে, সাধারণ মানুষ জানে। তাহলে ভেবে দেখুন, বাংলায় আজকে রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলা, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বাংলা, বঙ্কিমচন্দ্রের বাংলা, আজকে সেই বাংলায় আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাংলায় বলে তাকে এইভাবে বরণ করে, আর এই ধরনের সন্ত্রাসবাদীরা, এই ধরনের গুন্ডারা এইভাবে তাকে ওয়েলকাম করে নিয়ে যাচ্ছে। ভোটের প্রচার শুরু হচ্ছে বারুইপুর থেকে, আজকে যুবরাজ করছেন, সেখানে র্যাম্প সহ বাংলা এরকম ভাবে র্যাম্পে করে। দেখুন মানে ওনারা চেষ্টা করছেন যে বাঙালি, একদিকে বলছেন বাঙালি বাঙালি বলে চেঁচাচ্ছেন, আর অন্যদিকে বাংলাতে র্যাম্প করে বিভিন্ন করে মডার্ন মানে নতুন যুবকদের মানে কাছে পাওয়ার চেষ্টা করছেন। কিন্তু এটুকু বলতে পারি, নতুন যারা যুবকরা রয়েছেন, নতুন প্রজন্ম যারা রয়েছেন, তারা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের থেকে দূরে সরে গেছে। সে যতই সিনেমা স্টাইলে নায়কের মতন করেছে এন্ট্রি নিক। কংগ্রেস বারংবার দাবি করেছে যে কমিশন প্রচুর বৈধ ভোটারের নাম বাদ দিয়েছে, কিন্তু দেখা যাচ্ছে যে 31শে ডিসেম্বর পর্যন্ত নাম ইনক্লুশনের জন্য মাত্র 3 জনের আবেদন করেছে তৃণমূলের বিএলএরা। দেখুন মানে বিএলএরা, প্রথম কথা বলবো, বিএলএরা ভালো কাজ করেছে। এবং দ্বিতীয় কথা হচ্ছে যে কোনো রকম ভাবে ভুল করে বৈধভাবে কারোর নাম মানে নেই, এরকম কোনো ঘটনা কিন্তু ঘটেনি। যদিও ঘটেছে, খুব নগণ্য ঘটেছে, এরকম কিছু ঘটেনি। নির্বাচন কমিশন ঠিকঠাক ভাবে কাজ করেছে। এনারা ওপরে মানুষের কাছে একটা ভীতি সঞ্চার করার চেষ্টা করেছে যে এসআইআর করলে সবার নাম বাদ চলে যাবে, কিন্তু এইটা ধোপে টিকলো না। দিদি, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন সোনার বাংলা, যখন অমিত শাহ বলছেন সোনার বাংলা করবেন, তাহলে বিজেপি সরকার কেন সোনার বিহার বা সোনার ত্রিপুরা সেটা করতে পারলো না? অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে বলছেন বারুইপুরের সভা থেকে যে সোনার বাংলা, যে বলছেন যে অমিত শাহ এসে বলেছেন সোনার বাংলা করবে, কিন্তু বিজেপি তাহলে কেন সোনার বিহার বা সোনার ত্রিপুরা করতে পারে? বিহার তো তৈরি করা হয়েছে, বিহারের মানুষ এত ভোট দিয়েছে, বিহারের মহিলারা ভোট দিয়েছে, বিহারের যুবকরা ভোট দিয়েছে, ভবিষ্যৎ প্রজন্মের। ত্রিপুরা তো সেই এত বছরের বামফ্রন্টের শাসনকে পরাজিত করে ত্রিপুরাতে ভারতীয় জনতা পার্টির সরকার এসছে, তো সোনা তো ফুলেইছে। আজকে ত্রিপুরা, বিহার বলো, আজকে উত্তরপ্রদেশ বলো, আজকে রাজস্থান বলো, মধ্যপ্রদেশ বলো, গুজরাট বলো, মহারাষ্ট্র বলো, উত্তরাখণ্ড বলো, আজকে সবই তো আমাদেরই সরকার রয়েছে।